আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে রাজনৈতিক বিতর্ক তীব্র হলেও বাস্তবে এটি সহজ নয় বলে মনে করছেন বিশ্লেষকেরা। আন্তর্জাতিক মানদণ্ড ও দেশীয় আইনি কাঠামো দুই দিক থেকেই এ ধরনের সিদ্ধান্ত জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। আন্তর্জাতিকভাবে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় কেবল তখনই যখন তা সরাসরি সহিংসতা উস্কে দেয় বা গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা করে। শুধু রাজনৈতিক মতভেদ, অতীতের অভিযোগ বা ক্ষমতার দ্বন্দ্বের ভিত্তিতে দল নিষিদ্ধের সুযোগ খুব সীমিত। এক্ষেত্রে ব্যক্তিগত অপরাধের দায় ব্যক্তির উপরই বর্তায়, পুরো দলের উপর নয়। আইনি দিক থেকেও বড় চ্যালেঞ্জ রয়েছে। একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হলে শক্ত প্রমাণ, নিরপেক্ষ তদন্ত এবং স্বাধীন আদালতের সিদ্ধান্ত প্রয়োজন। বিচার বিভাগ যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এমন সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে বিতর্ক তৈরি হতে পারে। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও সতর্ক বার্তা দেয়, অনেক দেশে দল নিষিদ্ধের পর রাজনৈতিক সংকট আরও বেড়েছে। কখনো গোপন তৎপরতা বা সহিংসতার ঝুঁকিও তৈরি হয়েছে। ফলে বড় রাজনৈতিক শক্তিকে সরিয়ে দিলে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এছাড়া বর্তমান প্রেক্ষাপটে বিচার ব্যবস্থা, মানবাধিকার ও জবাবদিহিতামূলক সংস্কারগুলো এখনও প্রাতিষ্ঠানিকভাবে শক্ত ভিত্তি পায়নি। এসব সংস্কার শক্তিশালী না করে নিষেধাজ্ঞামূলক আইন প্রয়োগ করা হলে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে দেখা হতে পারে। বিশ্লেষকদের মতে এ কারণে দল নিষিদ্ধের চেয়ে আইনের শাসন নিশ্চিত করা, ব্যক্তিগত অপরাধের বিচার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোই বেশি কার্যকর পথ হতে পারে। দিলরুবা খান, ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।